100% কাজ পূর্ণ হওয়া রাজ্যে হে কি প্রশ্ন। রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন তার দপ্তরে কেন এত বিশৃঙ্খলতা, এত আধিকারিক, এত উপদেষ্টা মন্ডলী, এত জনভিত্তি, তারপরেও এই শিশুসুলভ উক্তি হাসির খোরাক জোগালেও আদপে রয়েছে সেই পুরনো ফর্মুলা, দায় ঝেড়ে ফেলা আর জনগণকে সস্তা খিল্লিতে মাতিয়ে রেখে প্রকৃত তথ্য থেকে নজর সরিয়ে দেওয়া। কারণ এটা তিনি জানেন, ছেদু কথায় আর চিড়ে ভিজবে না। স্বাস্থ্য দপ্তর, প্রশাসনিক মানে পুলিশ, এই দুটো প্রধান দপ্তরের প্রধান তিনি। সেই অর্থে সমস্ত মন্ত্রকই তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। পাশাপাশি দুর্নীতি, অনাচার, স্বজন পোষণ এক दूसरे के ऊपर भारी। পিজির মতো এত উন্নত মানের একটা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে কিনা কুকুরের ডায়ালিসিস এবং ডাক্তার গড়াইয়ের অপমান দিয়ে বিশৃঙ্খলা শ্রী গণেশ হয়েছিল, মাঝে নিম্নমানের ওষুধ সরবরাহ, বেড বিতরণের স্বজন পোষণ, এছাড়া শতপ্রণোদিত ভাবে উন্নত মানের পরীক্ষণ যন্ত্রপাতি অকেজো করে রাখা, এগুলো চলছিল। স্বাস্থ্যসাথী কার্ডের মোহে জনগণকে মোহিত করে একটা সরকারি হাসপাতালে যে বিনামূল্যে পরিষেবা, এই প্রক্রিয়াটাই একটা ধ্বংস করার প্রক্রিয়া চলছিল, চলে আসছে এবং এখনো চলছে। এবং তাই পিজিতে বিশেষ স্বাস্থ্য পরিষেবা পেতে 5,000 টাকা বেড ভাড়া গুনতে হয়। এছাড়াও সাম্প্রতিক ঘটনাবলী যেটা হয়ে চলেছে, আর্চিকরের পরও কোনো থামার লক্ষণ নেই। জেলা থেকে শহর সর্বত্র সে ডাক্তার হোক, নার্স হোক, রোগী হোক, কোথাও মানসিক নির্যাতন, কোথাও ধর্ষণ, কোথাও ধর্ষণের হুমকি, কোথাও শ্লীলতাহানি, ভয় দেখানো চলছেই। এবং আমরা বারবার আর্চিকরের উদাহরণ আনছি এই বলে যে এই পরে দেশ জুড়ে, দেশে বিদেশে যেখানে প্রতিবাদে ঝড় উঠেছিল, কিন্তু সেটা তো শুরু নয়। এই আর্চিকরের ঘটনা ছিল এই সমস্ত কিছুরই একটা বিভৎসতম নগ্ন রূপ। এবং সেই ঘটনাকে ধামাচাপা দিতে আমরা দেখেছি কিরকম মরিয়া তৎপর হয়েছিল সরকার। কর্মরত একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা ধামাচাপা দিতে সরকারকে এর বিরুদ্ধেই মামলা করতে হয়েছে, এটাও দেখতে হয়েছে। এবং কিভাবে প্রমাণ লোপাটের আয়োজন করা হয়েছিল সেটা তো ওপেন সিক্রেট। আসলে যাদের নখদর্পণে এই সন্দীপ ঘোষের মতো দুর্বৃত্ত যারা এই সমস্ত কি কুকর্ম করে চলেছে তাদের জানা থাকবে না, এটা বিশ্বাস করা সত্যিই কষ্টকর। আর তার জন্যই এই কাটোয়া, উলুবেড়িয়া, পিজি এবং আরো কিছু প্রকাশিত, কিছু অপ্রকাশিত ঘটনাবলী হয়ে চলেছে। আর সরকারি হাসপাতালে দালাল চক্র এই যে চলছে সেটা সবাই জানে, কিন্তু কোনো বিশেষ ঘটনা ঘটলে সেটা সামনে আসে, তখন এমনটা মনোভাব যেন এটা আগে জানাই ছিল না। একেবারে সবার চোখের সামনে ঘটে চলেছে, কোনো প্রতিবাদ সেই অর্থে হয় না যতক্ষণ না কোনো বড় কোনো ঘটনা ঘটে। সবাই যেন কিছু একটা ভয়ে মুখে কুলু পেটে বসে আছে। আর এই সিভিক ভলেন্টিয়ার কি যে এদের ক্ষমতার উৎস, যে এরা যত্রতত্র একেবারে অনায়াস যাতায়াত, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের তারাও যেন এদের সমীহ করে চলে। এই যে আসল রহস্যটা কোথায় কোথায় এদের খুঁটি বাঁধা আছে, সেটাও না একটা বিশাল রহস্য। আসলে ফ্র্যাঙ্কেনস্টাইন যেমন তার স্রষ্টার কন্ট্রোলে ছিল না, এক্ষেত্রেও তাই দুর্বৃত্তদের কন্ট্রোলে আনা যাচ্ছে না। আর যে জামানায় স্বয়ং উপাচার্য জেলের ঘানি টানে, সেখানে সিভিক ভলেন্টিয়ার দুর্বৃত্ত হবে, এই সমস্ত কুকর্ম করবে, এটাই যেন স্বাভাবিক হয়ে গেছে। তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কখনো সাদা পোশাকে, কখনো জলপাই পোশাকে, কখনো ডাক্তারের পোশাকে এরকম বিভ্রান্তির সৃষ্টি করছে, কেউ মুখ খুলছে না, যেন একটা রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন হয়েছে। আসলে আর প্রশাসনের ভূমিকা যে কি সেটা নিয়ে সাধারণ মানুষ ভীষণ কোথাও কনফিউজ, কোথাও পরিষ্কার। বিশেষ করে ক্ষমতায় আসার পরপরই এই পার্ক স্ট্রিট কাণ্ড, কামদুনি কাণ্ড, যেভাবে পক্ষপাতমূলক পদক্ষেপগুলো সাধারণ মানুষ তো দেখেছে সচক্ষে, এবং ঘটনা প্রবাহ যেভাবে উঠে এসেছে, তাতে এটা পরিষ্কার হয়ে গিয়েছে তাদের ভূমিকা নিয়ে। এবং বাড়ির কালী পুজোয় কমিশনারকে দিয়ে খালি পায়ে ভোগ বিতরণ করিয়ে পুলিশের অন্তর্জলি যাত্রা একেবারে পথ প্রশস্ত হয়েছে। তাই সহকর্মী স্ত্রীকে যদি কোনো মাছ বিক্রেতা গালাগালিও দেয়, তাদের আর কিছু বলার থাকে না। এককালে স্কটল্যান্ড ইয়ার্ড এখন ডাম্পিং ইয়ার্ডে পরিণত হয়েছে।